নাম যদি কিছুটা সংশোধন করে ই-পাসপোর্ট করে ইকামা রিনিউ করতে অথবা দেশে আসতে যাইতে কোনো সমস্যা হবে কিনা আজকে প্রমাণসহ আবারও দেখানোর চেষ্টা করব। নামের সংশোধন বলতে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বলি আজকেও ওইভাবে বলতে চাই। নাম পরিবর্তন হওয়া একটা জিনিস, আর নামে লিখতে কোনো অক্ষর এদিক সেদিক হওয়া আরেকটা জিনিস। স্ক্রিনের ছবিটা দেখেন, ওনার নাম হচ্ছে ওমর ফারুক। তো ওমর ফারুক লিখতে গিয়ে অনেকে অনেকভাবে লেখে, কেউ ফারুকের লাস্টে কিউ দেয়, কেউ কে দেয়, মাঝখানে আবার কে ও দেয়, কে ইউ দেয়, অর্থাৎ বিভিন্নভাবে লেখে। কিন্তু এই যে ওমর বা ফারুক এর নামটা মাঝখানে ও দেখ বা ইউ দেখ, নামটা কিন্তু একই থাকে, নাম কিন্তু পরিবর্তন হয় না। আপনি, আমার নাম কি? ওমর ফারুক। তো আমি লিখতে কিরকম হয়েছে এটা কিন্তু বেশিরভাগ মানুষের দেখে না। আর এই ক্ষেত্রে এই ধরনের নাম যাদের, যদি আপনার নামটা লিখতে অক্ষর এদিক সেদিক হয়েছে কিন্তু নাম সেম আছে, এক্ষেত্রে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যাই হবে না, এটা কনফার্ম। কারণ কি, আমরা একাধিক প্রমাণ পাইছি যারা ইকামা রিনিউ করছে, এ ধরনের পাসপোর্ট করে পাসপোর্টও মালুমাত করছে, দেশে গিয়ে দেশ থেকে আসেও। গতকালকে একজন দেশে গিয়ে আমাদের ভয়েস দিছে যে উনি নিরাপদে দেশে গেছে, ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় না, ওনার নামটা উনি সেমভাবেই সংশোধন করছে, নাম পরিবর্তন করে নাই, শুধু নামে লিখতে এনআইডির সাথে মিল করছে আর কি। ধরেন আগে নামের অক্ষর লিখতে গিয়ে উনি এ ব্যবহার করতো, এখন ই ব্যবহার করছে, নামটা একই আছে। যেমন আমার নামের উদাহরণ আমি দিতে পারি, তারেক। তারেক লিখতে গিয়ে আমি অনেক সময়, আমি কি আসলে আমি নিজেও আমার নাম নিয়ে কনফিউশন, এনআইডিতে একরকম, পাসপোর্টে একরকম। GAREK, GARAK, নাম কিন্তু একই, এ আর ইর পার্থক্য, আর কিছুই না। আপনাদের যাদের এই ধরনের সমস্যা, নিজের নাম হোক মা বাবার নাম হোক, তারা কারোকে প্রশ্ন করার দরকার নেই। আমাকেও অসংখ্য কমেন্ট, অনেক মেসেজ আসে, ভাই এইরকম সমস্যা। যাদের নাম সেম আছে, শুধু লিখতে এদিক সেদিক করছে অক্ষরে, তাদের আমি বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকেন, পাসপোর্ট করেন, ইকামা করে দেশে যান, কোনো সমস্যা হবে না। নাম পরিবর্তন হলে সমস্যা, আপনার নাম সবাই জানে, আপনি যেখানে সৌদি আরবে কাজ করেন, আপনার নাম উদাহরণস্বরূপ আপনার নাম রহমতুল্লাহ, এটা সবাই জানে আপনার নাম রহমতুল্লাহ। হঠাৎ করে আপনি পাসপোর্টের নামটা চেঞ্জ করে ফেলছেন, আপনার নাম হয়ে গেছে এখন ধরেন আগে রহমতুল্লাহ ছিল, এখন শফিকুল্লাহ হয়ে গেছে, নামটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরকম হইলে সমস্যা অবশ্যই হবে। তবে যদি পাসপোর্ট আপনি করে ফেলতে পারেন, ইকামা রিনিউ করতে সমস্যা হবে না। কেন হবে না? কারণ পাসপোর্ট মালুমাত করলে যাওয়ার সিস্টেমে আগের তথ্য, পুরাতন পাসপোর্টের তথ্যই থাকে, শুধুমাত্র নতুন পাসপোর্টের নাম্বার আর মেয়াদটা আসে, যার কারণে ইকামা রিনিউ করতে কোনো সমস্যা নেই। তবে আপনি দেশে আসা যাওয়া করতে বা ট্রান্সফার হইতে গেলে, কফাল হইতে গেলে সমস্যা হইতে পারে, সেটা ভিন্ন কথা। নাম যদি চেঞ্জ হয়, যদি আপনি একই কোম্পানিতে থাকেন, ইনশাল্লাহ ইকামা রিনিউ করতে কোনো সমস্যা নাই। তবে নিজের নাম, জন্ম তারিখ, এই দুইটা বিদেশের ক্ষেত্রে আমরা দেখছি প্রতিটা জায়গায় লাগে। নিজের নাম এবং জন্ম তারিখ, মা বাবার নাম কি, ঠিকানা কি, এগুলো কিন্তু কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে নিজের নাম, জন্ম তারিখ, এই দুইটা অবশ্যই মাস্ট কনফার্ম ঠিক রাখতে হবে, এদিক সেদিক করা যাবে না। চেষ্টা করবেন ঠিক রাখার জন্য। এমডির কথা নিয়ে অনেকে বলে যে এমডি আর মোহাম্মদ, এমডি আর মোহাম্মদ নিয়ে আসলে পাসপোর্ট আপনি করতে পারবেন যদি আপনার এনআইডি থাকে। যদি এরকম হয় যে আপনার পাসপোর্ট আর নিবন্ধন, নিবন্ধন কিন্তু ওনারা অবশ্যই পাসপোর্টের সাথে মিল 100 চায়। আর এইটাই নিয়ম, যে সর্বশেষ সার্কুলার প্রকাশ হয়েছে, সেখানে আমরা দেখছি নিবন্ধন দিয়ে কেউ যদি পাসপোর্ট করে, অবশ্যই নিবন্ধনটা বর্তমান পাসপোর্টের মতো মিল থাকতে হবে। তো এনআইডি আর পাসপোর্ট, যদি এনআইডি দিয়ে আপনি ই পাসপোর্ট করেন, সেই ক্ষেত্রে এমডি আর মোহাম্মদটা আপনি পার্থক্য করতে পারবেন। আমাদের দেশের সরকারের কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? আপনি যে বিদেশ থাকেন, অন্য দেশে থাকেন, এখানে হচ্ছে মেন সমস্যা, যার কারণে আমাকে আসলে এই সংশোধনের সুযোগটা দেয় না, আর কিছুই না। এমডি আর মোহাম্মদের ক্ষেত্রে যদিও সমস্যা হয় না, আমরা দেখি নাই, তারপরেও চেষ্টা করা উচিত নাম ঠিক রাখা। যদি একান্তই না করতে পারেন, যেমন আপনার এনআইডি, বর্তমান পাসপোর্টে আছে মোহাম্মদ, এনআইডিতে আছে এমডি, সেক্ষেত্রে আপনি এমডি দিয়েই ই পাসপোর্ট করেন। আমার জায়গা থেকে আমি আসলে তো অনেকজনের সাথে কথা বললে বুঝতে পারছি সমস্যা হয় না। এম্বাসি থেকে আপনাকে যে নির্দেশনা দিবে ওইটাই মানার চেষ্টা করবেন, কারণ আমরা তো আর সরকারি লোক না। কিন্তু সমস্যা যে হয় না, এটার প্রমাণ আমার কাছে আছে, যার কারণে আমি বলতে পারতেছি। কারণ অনেকেই পাসপোর্ট এভাবে সংশোধন করে, মালুমাত করে, ইকামা করে সবই করতেছে, কোনো সমস্যা হইতেছে না। এমডি আর মোহাম্মদ নিয়ে বেশি একটা ঝামেলা হয় না, যদি মেন নাম ঠিক থাকে। আপনার হইতে পারে আপনার নাম মোহাম্মদ রুবেল হোসেন, এখন হয়েছে এমডি রুবেল হোসেন, এরকম হইলে ইনশাল্লাহ সমস্যা নেই। অথবা আগে ছিল
এমডি রুবেল হোসেন এখন হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন, এরকম হইলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তবে এরকম সংশোধন করার জন্য আপনার এনআইডি লাগবে। নিবন্ধন দিয়ে কিন্তু করতে পারবে না। নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গেলে নিবন্ধনটা পাসপোর্টের সাথে মিল থাকতে হয় হুবহু, না হলে কিন্তু হয় না। যাদের এনআইডি আছে তারা চাইলে এনআইডির মতো করে ই পাসপোর্ট করে ফেলতে পারেন। নিজের মা বাবার নামের ক্ষেত্রে এরকম একটু এদিক সেদিক হইলে এনআইডি থাকলে এনআইডি অনুযায়ী করেন, কোনো সমস্যা নেই। নিজের নাম বয়সটা এই দুটা বেশি একটু গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নাম চেঞ্জ হইলে এটা আসলে আবেদন গ্রহণও করবেন না, আবেদন করেও লাভ নেই। নামের লিখতে এদিক সেদিক হইলে ওইটা আপনি এখন ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই এনআইডি অনুযায়ী। মোহাম্মদ এমডির ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি বলতে পারি করেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনার সাধ্যমতো আপনি আরও যাচাই বাছাই করেন, সেটা আপনার জন্য ভালো হবে। এম্বাসি কি বলে, আপনার কোম্পানির মুদিরে বা কফিলে কি বলে, ওইটা অনুযায়ী আপনি আগান। তবে আপনার পাসপোর্ট যদি ইতিমধ্যে হয়ে যায়, আপনি চাইলে কফিলের মাধ্যমে জাওয়াজাত গিয়ে বর্তমান পাসপোর্ট অনুযায়ী আপনার ইকামাটা আপডেট করে নিতে পারেন। এই ধরনের সুযোগ কিন্তু জাওয়াজাত দেয়। এক্ষেত্রে কফিল বাধ্যতামূলক, নিজে কিছুই করতে পারবেন না, কফিলের সাহায্য নিতে পারবেন। তো আশা করতেছি আপনি কিছুটা হলেও ধারণা পাইছেন কতটুকু সংশোধন করলে আসলে আপনি বিপদে পড়বেন না, দেশে আসা যাওয়া করা যাবে। নাম চেঞ্জ হইলে বিপদ হওয়ার কথাই। এখন সর্বশেষ কথা, যারা ইতিমধ্যে করে ফেলছেন, যেমন ই পাসপোর্ট সৌদি আরবে যখন চালু হয় অনেকেই সংশোধন করে ই পাসপোর্ট করে ফেলছে। তাদের ক্ষেত্রে কি বলবো? তাদের ক্ষেত্রে আমি বলতে চাই তারাও দেশে আসা যাওয়া কফালা সবই করতে পারবেন। বাই এনি চান্স ইমিগ্রেশনে আপনি যদি আটক হন, প্রশ্ন করে পুরাতন পাসপোর্ট আপনার এনআইডি আপনার সাথে রাখবেন, প্রমাণ হিসাবে দেখাবেন যে কেন সংশোধন হয়েছে। ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিবে। সৌদি এয়ারপোর্টে বেশি ঝামেলা করে না, হয়তো বাংলাদেশে ঝামেলা করতে পারে। যেখানেই আপনাকে প্রশ্ন করুক আপনি তথ্য প্রমাণ রাখবেন, সম্ভব হলে এম্বাসি থেকে সত্যায়িত পেপার রাখবেন যে আপনি এম্বাসির মাধ্যমে এটা করছেন, সব থেকে ভালো হয় এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা শেয়ার করবেন। সৌদি আরবে এই পাসপোর্ট নিয়ে এখন অনেকেই ঝামেলা আছে। আর রিয়াদ এম্বাসির কিন্তু কনসুলেট টিম প্রকাশ হয়েছে যে বিভিন্ন শহরে বিভিন্ন তারিখে আসতেছে। আপনার ডিসক্রিপশন থেকে এইটা দেখে নেবেন যে আপনার শহরে কবে আসতেছে। এই পাসপোর্ট আবেদনের কোনো সাহায্য লাগলে কমেন্ট করতে পারেন, কোনো পরামর্শ লাগলেও কমেন্ট অথবা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।